নন্দলাল তো একদা একটা ভীষণ করে পণ, স্বদেশের তরে দেবে সে জীবন, করিবে সে আত্মদান। সবাই বলিল সাবাস সাবাস, নন্দ বলিল বটে, কিন্তু জীবনটা যদি যায় আমার, দেশ উদ্ধার হবে কার দ্বারা তবে? বলিয়া সে এক দীর্ঘ নিঃশ্বাস ছাড়িয়া ভাবিল অতি বড়ই কঠিন কাজটা, জীবন দিয়া যে দেশের করা উন্নতি। নন্দর এক ভাইপো জ্বরে শয্যাগত অতিশয়, নন্দ বলিল দেখি ডাক্তার কি বলে এর বিনিময়। ডাক্তার এসে বলিল এ যে বিষম বসন্তের জবর, সাবধান হতে হবে বড়ই, প্রাণ যাওয়ারই ভয়। নন্দ বলিল শোনো হে মেজবউ, সাবধানে থেকো ঘরে, আমার শরীরটা বড়ই দুর্বল, সংক্রামক তো ধরিতে পারে। বলিয়া সে নিজ ঘরেতে ঢুকিয়া অরগোল দিল দ্বারে, দেশোদ্ধারটা আটকায় পাছে জীবনটা যদি হারে। নন্দর এক শ্যালক হঠাৎ মারা গেল ওলা উঠায়, সবাই বলিছে নন্দ চলো হে যেতে হবে তাই। নন্দ বলিল যাইতে পারিলে ধন্য মানিতাম মোরে, কিন্তু আমার প্রাণটা যদি যায় তবে দেশটা কি বাঁচবে পরে? দেশি তৈশী লোক তো দেশে অতিশয় বিরল, আমি গেলে দেশের হবে ঘোর অমঙ্গল। বলিয়া সে নিজ বক্ষ কাঁপাইয়া দীর্ঘ নিঃশ্বাস ফেলে, শলকের সৎকার হলো না নন্দর অভাবে সেই কালে। নন্দর এক পিসিমা মরিতে বসিয়াছেন শিওরে, সবাই ডাকিল নন্দরে ওরে শেষ দেখাটি আইরে। নন্দ বলিছে যাইতে পারিলে খুবই খুশি হইতাম, কিন্তু আমার প্রাণের চেয়েও দেশটা বড় তা জানতাম। আমি মরিলে দেশের সেবা করবে কে বায়ার, সেটাই ভেবে মনটা বড়ই হচ্ছে আমার ভার। বলিয়া সে নিজ ঘরেতে বসিয়া কপালে হাতে, পিসিমা মরিয়া স্বর্গে গেলেন নন্দ ঘরে রয়। নন্দ তখন মনে মনে ভাবে দেশের বড় দুর্দশা, লেখনি ধরিয়া কাঁপাইবে দেশ, এই তো তার ভরসা। লিখিল এক কবিতা দেশপ্রেম ও আত্মত্যাগ নামে, সবাই বলিল ধন্য নন্দ কি কব তোমার কামে। নন্দ হাসিয়া বলিল জীবন তারা বড়ই তো দায়, দেশপ্রেমটা বড়ই কঠিন বুঝলে কি ললিতায়। নন্দ এখন ঘরেতে বসিয়া তুলা দিয়ে কানে শোয়, পাছে কোনো শব্দে তার শান্তির ব্যাঘাত হয়। হাঁচিলে জীবন বাহিরিয়া যায়, নন্দর এত ভয়, বিছানা হইতে নামিতে পাছে ধরণী বিধা হয়। নন্দ বাঁচিয়া থাকুক এইটি কাম্য আমাদের, নন্দ মরিলে দেশের বলো কি রহিবে অবশিষ্ট আর।